চাকরি প্রার্থী বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল অমিয় ইনফোতে স্বাগত। প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র, প্রকাশিত হয়েছে অনেক চাকরির খবর। প্রকাশিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল, প্রকাশিত হয়েছে নেভিতে অফিসার, প্রকাশিত হয়েছে ভারত ডায়নামিক্স ম্যানেজমেন্ট ট্রেনে, প্রকাশিত হয়েছে রেলের মাধ্যমে কয়েকশো সোলজার। এবার প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বর্ডার সিকিউরিটি ফোর্সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল বিভিন্ন পদে 69 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নেবে বর্ডার সিকিউরিটি ফোর্সের এয়ার উইং। অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক এবং স্টোরম্যান পদে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। পদ ও উইং অনুসারে শূন্য পদের বিন্যাস: অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রোটারি উইং, মেকানিক্যাল এয়ারফ্রেম অ্যান্ড ইঞ্জিন। শূন্য পদ 9টি, সাধারণ 6, তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 1, আর্থিকভাবে অনগ্রসর 1। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত। এভিওনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, রেডিও, রাডার। শূন্যপদ 13টি, সাধারণ 10, তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 1, আর্থিকভাবে অনগ্রসর 1। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত। ফিক্সড উইং মেকানিক্যাল শূন্যপদ 6টি, সাধারণ 1, তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 1, ওবিসি 2, আর্থিকভাবে অনগ্রসর 1। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত। অ্যাভিওনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইকুইপমেন্ট। শূন্যপদ 4টি, সাধারণ 1, তপশিলি জাতি 1, ওবিসি 2। এলএইচবি ধ্রুব মেকানিক্যাল শূন্যপদ 17টি, সাধারণ 6, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 1 ও ওবিসি 5, আর্থিকভাবে অনগ্রসর 2। এর মধ্যে 2টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: ডিরেক্টরেট জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ডিপ্লোমা অথবা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে গ্রুপ এ এক্স ডিপ্লোমা, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 28 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম 29,200 থেকে 92,300 টাকা। অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রোটারি উইং, অ্যাভিওনিক্স, রেডিও, রাডার। শূন্যপদ 3টি, সাধারণ 2, আর্থিকভাবে অনগ্রসর 1। ফিক্সড উইং অ্যাভিওনিক্স, রেডিও। শূন্যপদ 1টি, সাধারণ এলএইচ ধ্রুব অ্যাভিওনিক্স। শূন্যপদ 4টি, সাধারণ 1, ওবিসি 3। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: ডিরেক্টরেট জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে গ্রুপ এ এক্স রেডিও ডিপ্লোমা, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 28 বছরের মধ্যে থাকতে হবে। বেতনক্রম 29,200 থেকে 92,200 টাকা। স্টোরম্যান কনস্টেবল। শূন্যপদ 8টি, সাধারণ 5, তপশিলি উপজাতি 1, ওবিসি 1, আর্থিকভাবে অনগ্রসর 1। এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান বা অ্যাভিয়েশন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। 25/7/2021 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bsf.gov.in। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 25শে জুলাই। বিশদ জানতে দেখুন উপরের ওয়েবসাইটটি। নেভিতে অফিসার ট্রেনিং দিয়ে ইনফরমেশন টেকনোলজি এন্ট্রিতে 45 জন তরুণীকে নেবে ভারতীয় নৌবাহিনী। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ শর্ট সার্ভিস কমিশনে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ট্রেনিং শুরু হবে 2022-এর জানুয়ারিতে। শূন্যপদের বিবরণ: এক্সিকিউটিভ ব্রাঞ্চ এসএসসি এক্স আইটি 45টি, শুধুমাত্র পুরুষেরা আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা: অন্তত 60% নম্বর সহ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে আইটি, বিই বা বিটেক অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে আইটি
এমএসসি বা এমটেক অথবা এমএসসি। বয়স জন্ম তারিখ হতে হবে 2/1/1997 থেকে 1/7/2002 এর মধ্যে। এনসিসি সার্টিফিকেটধারীরা মোট নম্বরে কিছু ছাড় পাবেন। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের নির্বাচিত করা হবে। সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ের মাধ্যমে সফল প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশন হবে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে আগস্টে কলকাতা, বেঙ্গালোর, ভোপাল বা বিশাখাপত্তনমে। যারা প্রথমবার এই এন্ট্রিতে পরীক্ষা দেবেন তারা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ট্রেনের এসি 3 টায়ারের ভাড়া পাবেন। সাব লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে। প্রথমে 4 সপ্তাহের নাভাল ওরিয়েন্টেশন কোর্সে ট্রেনিং দেওয়া হবে এজি মালার নাভাল একাডেমিতে। এরপর প্রফেশনাল ট্রেনিংও হবে দেশের বিভিন্ন ট্রেনিং এস্টাবলিশমেন্টে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 16 জুলাই পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতায় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করুন। সাবমিটের পরে অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। এই নম্বর সহ পূরণ করা দরখাস্তের 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে দৈহিক মাপযোগ। সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষা পদ্ধতি সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। ভারত ডায়নামিক্সে ম্যানেজমেন্টের ট্রেনি পদে 33 জনকে নেবে ভারত ডায়নামিক্স। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে গ্রেড 2 ক্যাটাগরিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার 2021-22। শূন্য পদের বিবরণ: ম্যানেজমেন্টের ট্রেনি ইলেকট্রনিক্স 12টি, মেকানিক্যাল 9টি, ইলেকট্রিক্যাল 3টি, সিভিল 3টি, ফিনান্স 3টি, হিউম্যান রিসোর্স 3টি। সরকারি নিয়মানুসারে তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন ফিনান্স শাখার ক্ষেত্রে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়ার ফাইনাল পরীক্ষায় পাস অথবা MBA বা সমতুল্য ডিগ্রি বা ডিপ্লোমা। হিউম্যান রিসোর্স শাখার ক্ষেত্রে MBA বা সমতুল্য ডিগ্রি অথবা হিউম্যান রিসোর্স বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা পার্সোনেল ম্যানেজমেন্ট বা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়েলফেয়ারের বা সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি। বাকি সব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে BE বা BTech অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাস। সব ক্ষেত্রেই অন্তত 60% তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স: কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস এর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 28 বছর, বাকি সব ক্ষেত্রে 27 বছরের মধ্যে। 18/5/2021 তারিখে নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বেতনক্রম 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষায় 150টি মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। সময়সীমা 2 ঘন্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bdindia.in। দরখাস্তের শেষ তারিখ 19 জুলাই। ফি বাবদ দিতে হবে 500 টাকা। তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা UPI এর মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি নিজের কাছে রাখবেন। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন স্লিপের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটিও নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। রেলির মাধ্যমে আর্মিতে রেলির মাধ্যমে কয়েকশো সোলজার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। সমরকর্মী: প্রাক্তন সমরকর্মী, যুদ্ধে কর্মরত অবস্থায় মৃত কর্মীর ছেলে, সমরকর্মী বা প্রাক্তন সমরকর্মীর নিজের ভাই এবং আন্তর্জাতিক বা জাতীয় স্তরের দক্ষ খেলোয়াড়রা আবেদন করতে পারেন। শুধু ছেলেরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগ করা হবে রুরকির বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টারে। র্যালি হবে রুরকিতে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা র্যালিতে অংশ নেবেন 29 জুলাই। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের
দক্ষ খেলোয়াড় ও বাদ্যযন্ত্রীদের জন্য র্যালি আয়োজন করা হবে 3রা আগস্ট। র্যালি কেন্দ্রের ঠিকানা স্টেশনারি প্যাভিলিয়ন গ্রাউন্ড, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টার, রুড়কি। ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতা: সোলজার জেনারেল ডিউটি অন্তত 45% নম্বর সহ মাধ্যমিক পাস, প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকতে হবে। সোলজার টেকনিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরেজি সহ। উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 50%, প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকতে হবে। সোলজার ট্রেডম্যানস অন্তত ক্লাস 8 পাস, বাদ্যযন্ত্রীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকতে হবে। সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল IM অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক, প্রতিটি বিষয়ে অন্তত 50%।